তো নমস্কার বন্ধুরা, আজকে ওয়েলকাম জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা যাচ্ছি ইডেনে, খেলা হচ্ছে আমাদের ইডেন গার্ডেন্সে, যেখানে হচ্ছে সৈয়দ মুস্তাব আলী ট্রফি হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি হাওড়া ময়দান। মেট্রো আমাদের এসে গেছে। তো আমরা মেট্রো আজ যেটা গঙ্গার তলা দিয়ে যাচ্ছে সেই মেট্রোতে আমরা এখন চেপে পড়বো। তো আমাদের মেট্রো এসে গেছে। মেট্রো আসার পর আমরা ওয়েট করতে থাকি যে গেটটা কখন খুলবে। তো দেন মেট্রো চলে আসার পর আমরা ওয়েট করতে থাকি। তারপর চলো তোমাদের দেখাবো গঙ্গার তলা দিয়ে মেট্রো যখন পাস হবে। তো এই যে গেট খোলার যে মুহূর্ত, এই যে গেটটা যে খুলে যাবে, এই খুলে গেল। আর এই যে গেট বন্ধ হওয়ার যে মুহূর্ত, এই গেটটা খুলে গেল। আবার কিছুক্ষণের মধ্যে গেট বন্ধ হওয়ার যে মুহূর্ত, সেই মুহূর্তটা ক্যাপচার করেছি, কারণ অনেকেই হয়তো এখনও চাপও নি, তাই আমি মুহূর্তটা ক্যাপচার করেছি। এই গেটটা বন্ধ হয়ে গেল এবারে। তো আমরা এখনই পৌঁছে যাবো আমাদের যেটা ধর্মতলা এসপ্ল্যান্ড থেকে এই যে গঙ্গাতলা দিয়ে যাচ্ছে। এই দেখে না গঙ্গাতলা দিয়ে, এই যে গঙ্গা নীলা যাচ্ছে, মানে গঙ্গাতলা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো দেন আমরা কিছুক্ষণের মধ্যেই ইডেন গার্ডেন্সে পৌঁছে যাবো। ইডেন গার্ডেন্সে পৌঁছে যাবো তার আগে দেখে নাও যে নামে ভিড়টা, যেটা অফিস টাইমে আমরা গেছিলাম, যেটা কি সন্ধ্যে 7টার সময়। তো চারদিকে শুধু মাথা দেখা যাচ্ছে। এখন শীতকাল বলে আরও ভিড় দেখে কিছু মনে হয়নি, বা গরম। আর এই দেয়ালে কিছু ছবি আঁকা আছে, দেখেন আমাদের যে ধর্মতলায়, এই দেখুন কিছু ছবি আঁকা আছে। তো দেন আমরা বেরিয়ে পড়ি সেখান থেকে। দেন আমরা পৌঁছে যাই একদম হাওড়া, যেটা হচ্ছে একদম কলকাতা ময়দান, সে ময়দান থেকে একটু কিছু ক্যাপচার করে নিই। তো দেন পৌঁছে যায় তারপরে আরও একটু কিছু সামনে, আমাদের ইডেনের একদম সামনে, যেখানে আই লাভ কলকাতা লেখা আছে, দূর থেকে দেখতে পাচ্ছ। তো দেন আমরা হেঁটে হেঁটে যাওয়ার পর আমরা ঢুকে যাই একদম স্টেডিয়ামে, যেটা আমাদের ফ্রি টিকিট আছে। মানে সৈয়দ মুস্তাব আলী ট্রফি একটাই গেট খোলা আছে। একটা গেট খোলার জন্য আমরা গেছিলাম ইডেন গার্ডেন্সে, একটা গেট খোলা দেওয়ার জন্য। তো আমরা ইডেন গার্ডেন্সে এন্ট্রি করে ফেলি। তো চলুন দেখা যাক ম্যাচ। তো এখন আছি, চিনতে পারছো এটা হয়তো কোথাকার হতে পারে। ওই যে বড় ঘড়ি আছে, দেখতে পাচ্ছ ঘড়ি, এই ঘড়ি এই যে, হ্যাঁ ঠিক দেখাচ্ছে, এটা হচ্ছে সেই ঘড়ি। অনেকদিনের ইচ্ছে ছিল যে ঘরের সামনে আছি, যাচ্ছি না, বাট আজকে টাইম পেয়েছি। আমাদের এখানে সৈয়দ মুস্তাব আলী ট্রফি হচ্ছে, খেলা চলছে। এই যে খেলা চলছে, এই যে লাইট, পেছনে ভিড় দেখতেই পাচ্ছ। এই যে ঠান্ডা ওয়েদার। এই যে ঝুলন গোস্বামী স্ট্যান্ড, এইদিকে আছে সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড। খেলা প্রায় শেষ হচ্ছে, 1 বলে 23 রান চাই, ঠিক আছে, কিন্তু 23 রান হার হবে না, 1 রানে 23 লাস্ট বল। ওয়াও, খেলা দেখো খেলা দেখো। চলো লাস্ট বল জিতে গেছে, চলো জিতে গেছে। এখানে আরসিবির ক্যাপ্টেন রাজত পাতিদার যে আছে, ওই যে ওখানে টুপি পরে যাচ্ছে ওটা, এই যে এই টেস্টটা, এই যে, ঠিক আছে। তাই আজকে আমাদের খেলা শেষ, খেলা জিতে গেছে, খেলা শেষ হয়ে গেছে, ম্যাচ জিতে গেল আমাদের রজত পাতিদার টিম। খেলা এখানে সমাপ্ত হলো। আর ইডেন গার্ডেন্সে খেলা দেখা হলো, ও এখন পুরো খালি, কেবলমাত্র গেট নাম্বার 3টা খোলা আছে, যার জন্য এতটা ভিড় হচ্ছে, সবাই উঠে পড়েছে। তো দেন ম্যাচ শেষ হয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার পর প্লেয়াররা সব নিজেরা হ্যান্ডশেক করার পর পুরস্কার বিতরণ করা হয়। তো সেখানে বেশিক্ষণ আমাদেরকে থাকতে দেয়নি, কারণ পুলিশরা তাড়িয়ে দিচ্ছিল যে চলো ম্যাচ শেষ হয়ে যায়, এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় নেই। কারণ ফ্রিতে ঢুকেছিলাম, সত্যি কথা ফ্রিতে ঢুকেছিলাম, বিনা টিকিট দিয়ে ইডেনে। সেখান থেকে বেরিয়ে পড়ে আমাদের লোকাল বাস, যে 52 বাস আছে, আমরা 52 বাসে যেয়ে পড়ি। তো এখন দেখতে পাচ্ছ ফাঁকা, ঠিক আছে, বাস পুরো ফাঁকা। আর হাতে মুড়ি নিয়েছিলাম, হালকা খিদে পেয়েছিল বলে। তো সত্যি কথা বলবো, যদি এইসব লোকাল বাসে ওঠো, তোমার বাড়ি যেতে 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। তো দেন আমরা হাওড়া ব্রিজকে ক্যাপচার করিনি, কারণ আমাদের হাওড়ায় থাকি। তো হাওড়া ব্রিজকে ক্যাপচার, আবার ভিড়টা দেখে নাও, বাসের ভেতরে ভিড়টা তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আগে হাওড়া ব্রিজটা দেখে নাও, এটা কি সুন্দর, এখন ঠান্ডা ওয়েদার ছিল, আর বাসে ভিড় মারাত্মক ছিল ভাই, ঠিক আছে। তো তোমাদেরকে দেখালাম ফাঁকা, আর এখন দেখো আয়না দেখা যাচ্ছে পুরো ভিড়, এই দেখো। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ মতো সুস্থ থাকো, ভালো থাকো।